পৌষের শুরুতেই শীতে কাঁপছে গোটা দেশ। দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে বইছে এই শৈত্যপ্রবাহ, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিন দেশের অন্তত 2 জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা এই মৌসুমে সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের ওপর শীতের প্রভাব বাড়ার পেছনে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের ভূমিকা রয়েছে। এর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারতের দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত কুয়াশার কারণে সূর্যের আলো ঢেকে যাচ্ছে। দিনে যেখানে 6 থেকে 8 ঘন্টা সূর্যের দেখা মেলে, সেখানে তা নেমে এসেছে 2 থেকে 3 ঘন্টায়। ফলে তাপমাত্রা দ্রুত কমছে। শনিবার থেকে কুয়াশার স্থায়িত্ব কিছুটা কমতে পারে, তবে মাসের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে একটি শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।